স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? কেউ জার্সি উপহার দিলে গায়ে দেওয়া যাবে কিনা? লিখেছেন, আমি নামাজ কাজা করতে চাই না, কিন্তু এমন অবস্থা আসে না চাইতেও কাজা হয়ে যায়, কি করণীয়? কোরআন কারীম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায়, করণীয় কি? ভুলবশত নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? দাড়ি উঠানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করা যাবে কিনা? দাড়ি মোশাররফ হোসেন আপনি লিখেছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কি সবসময় টুপি পরতেন নাকি টুপি ও পাগড়ি উভয় পরতেন? জানলে উপকৃত হব। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথায় টুপি ছিল, সাহাবীদের মাথায় টুপি ছিল, বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। একবারে সবসময় পরে থাকতেন ব্যাপারটি সেরকম নয়, শোয়ার সময় বা অনেক সময় মাথা খালিও থাকতো। আবার মাঝে মধ্যে পাগড়ির ব্যবহারও তাদের মধ্যে ছিল, এটি বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়। কিন্তু আপনার আমরা অনেকে মনে করি পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ বেশি সওয়াব হবে, এরকম একটা বর্ণনাও আছে, কিন্তু সেই বর্ণনা বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয়, বরং সেটি এতটাই দুর্বল, অনেক মহাদ্দিস সেটাকে জাল বলেছেন। এরপরে সারাবান তাসনিম এসটি আইডি থেকে আপনি লিখেছেন, আমি নামাজ কাজা করতে চাই না, কিন্তু এমন অবস্থা আসে না চাইতেও কাজা হয়ে যায়, কি করণীয়? দেখুন, মুসলমানের সালাত কাজা হতে পারে দুই কারণে। প্রথমত, ঘুমিয়ে পড়েছেন, বহু চেষ্টা করেছেন ওঠার, সব ব্যবস্থা রেখেছেন, তারপর আনফর্চুনেটলি তিনি উঠতে পারেননি। আরেকটা হলো যে তিনি এমন কোনো চাপে ছিলেন যে চাপের কারণে সালাতের ওয়াক্ত চলে গেছে, তিনি টের পান নাই, ভুলে গেছেন। এছাড়া ঠান্ডা মাথায় কোনো মুসলমান সালাত ত্যাগ করতে পারেন না। অতএব আপনি চান না কাজা করতে, তারপরেও কাজা হয়ে যায়, এর মানেটা কি? এর মানে যদি দুইটার কোনো একটা থাকে তাহলে ঠিক আছে, এতটুকু আপনার জন্য জায়েজ হতে পারে এবং গুনাহ হবে না এর কারণে। বাট এর বাইরে যদি আপনি ভিন্ন কিছু মিন করে থাকেন, অর্থাৎ আপনার যদি সালাত এমনভাবে আপনার কাজা হয় যে আপনার ভালো লাগছে না, তাই আপনি পড়েন নাই, বা আপনি একটু ব্যস্ত আছেন, এখন পড়তে চাচ্ছেন না, স্মরণ ঠিকই আছে, তো এরকম হলে সেটা আপনার জন্য কাবিরা গুনাহ হবে এবং নাজায়েজ কাজ হবে। আপনি সালাতের গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করুন, বিভিন্ন লেকচার এবং ভিডিও বক্তব্য আপনি শোনার চেষ্টা করুন, সালাত নিয়ে কোরআন সুন্নাহর বর্ণনাগুলো জানার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাতের ব্যাপারে আপনার যে গাফিলতি আছে সেটি দূর হবে। ইচ্ছে ডানা এডি থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন, এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন, শরিয়া সেই অধিকার তাকে দিয়েছে। এমডি আনোয়ার হোসেন আপনি লিখেছেন, কেউ জার্সি উপহার দিলে গায়ে দেওয়া যাবে কিনা? খেলোয়াড়দের যে জার্সি আছে এটা পরলে সরাসরি হারাম হবে না, কিন্তু এটি শরিয়ার যে আপনার নীতিমালা আছে পোশাকের ক্ষেত্রে সেটির সাথে যায় না। একজন মুসলমান অমুসলিমদের, বিশেষ করে বেশিরভাগ খেলোয়াড়রাই অমুসলিম, এই অমুসলিমদের প্রতি ভালোবাসা প্রকাশ হয়, বিশেষ ভালোবাসা প্রকাশ হয়, এরকম কোনো কিছু একজন ইমানদার করতে পারেন না, এটি তার ইমানের সাথে যায় না, যার কারণে করবেন না। কিন্তু এটি করলে যে হারাম পর্যায়ের গুনাহ হয়ে যাবে, কাবিরা গুনাহ হবে, ব্যাপারটা সেটাও নয়, গুনাহ হবে, ছোট গুনাহ হবে যদি অমুসলিমদের প্রতি ভালোবাসার জায়গা থেকে সে জার্সি তিনি পড়েন। আর ভালোবাসার জায়গাটা নেই, তিনি ফ্রি পেয়েছেন সেজন্য তিনি গায়ে দিচ্ছেন, সময় পাস করছেন, তাহলে এটার কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তারপরেও তাদের নামের পাবলিসিটি, তাদের প্রতি ভালোবাসার প্রকাশ যেন না হয় সেদিকটা লক্ষ্য করা দরকার। তন্নি আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, অবশ্যই তার দিকে তাকানো উচিত নয়, কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বরখেলাফ হয়। বাট যেটি করা উচিত সেটি হলো, নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও। কোনো বর্ণনা আছে তার সাথে লড়াই লিপ্ত হয়, কারণ সে শয়তান, কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে, তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে, এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে। সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায়। আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই, বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই, বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোরআন কারীম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায়, করণীয় কি? ভুল বশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যদি এটা অনিচ্ছাকৃত, তারপরে মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতের জন্য এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে।
এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই। আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে, চাল দিতে হবে গরিবকে ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা। মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই, সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহর কোরআনের প্রতি অনিচ্ছাকৃত, তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। মোহাম্মদ ইমন গাজী লিখেছেন, দাড়ি উঠানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করা যাবে কিনা? দাড়ি উঠানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করবেন না, কারণ এই মেডিসিনগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। যে কোনো কিছু ন্যাচারাল এবং স্বাভাবিক বিষয়ের উপর ছেড়ে দেওয়া উচিত। যদি এমন কোনো মেডিসিন থাকে যেটা মানব স্বাস্থ্যের জন্য কোনোভাবে ক্ষতিকর নয়, তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ প্রয়োজনে আপনার দাড়িটা তাতায় ওঠা দরকার, কোনো ফিতনা থেকে বাঁচার জন্য ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন যদি কোনো ক্ষতিকর কিছু না থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা করবেন, যেভাবে ফয়সালা করবেন সেটার উপরে ছেড়ে দেওয়াটাই হলো সাধারণ নির্দেশনা এবং সেটি হলো উচিত। বিশেষ করে এ জাতীয় ওষুধগুলো ত্বক বা মানুষের শরীরের জন্য নানাভাবে ক্ষতিকর হয়, বিধায় সেই জায়গা থেকে এগুলো করা উচিত নয় যদি ক্ষতিকর কোনোভাবে থাকে। উর্মিলা আক্তার রিয়া আপনি লিখেছেন, গ্রামের মহিলারা অনেক সময় এমন কথা বলে যা ইসলাম বিরোধী, কিন্তু আমি ছোট বলে তাদের সাথে তর্ক করতে পারি না, চুপও থাকতে পারি না, এক্ষেত্রে আমার করণীয় কি? যদি এমন কোনো কথা বলে তারা যা ইসলাম বিরোধী, আপনি ছোট হলেও বিনয়ের সাথে বলার সুযোগ থাকলে বলবেন, আর না হলে আপনি অন্য কোনো সিনিয়র মহিলাদেরকে দিয়ে তাদেরকে বলাবেন, বোঝাবেন। বিশেষ করে আপনি নিশ্চয়ই ছোট, শিশুসুলভ ছোট নন, আপনি লাইভে প্রশ্ন করতে পেরেছেন, অতএব আপনি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট না হলে অ্যাডাল্ট হওয়ার কাছাকাছি পর্যায়ের নিশ্চয়ই। আপনি অসৎ কাজের বাধা প্রদান যেরকম দেওয়া মানুষের কর্তব্য, সে জায়গা থেকে সিনিয়রদেরকে অসৎ কাজের বাধা প্রদান করা যেতে পারে। সেই জায়গা থেকে আপনি তাদেরকে বলবেন, বিনয়ের সাথে ফ্লোর নিয়ে তাদেরকে বলবেন যে আসলে এটা আমি এরকম জানি, প্রয়োজন আপনারা যাচাই বাছাই করেন, প্রয়োজন আপনারা চেক করেন, এটি তাদেরকে বলতে পারেন। এবং অবশ্যই এটি করলে আপনি আল্লাহ তাআলার কাছে আজর পাবেন, বিনিময় পাবেন। না পারলে অন্যদেরকে দিয়ে অবশ্যই তাদেরকে বলাবেন। উম্মে আপনি লিখেছেন, রুকিয়া কি? রুকিয়া করলে কি হয়? রুকিয়া মানে হলো কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা। এটার প্রভাব মানুষের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা মানুষকে ট্রিটমেন্ট করানোর মাধ্যমে। দেখুন, আজকাল রিমোটের ব্যবহার আমরা জানি যে এক জায়গায় টিপলে আরেক জায়গায় কাজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াত এবং কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন দোয়ার মধ্যে তার যে অলৌকিকত্ব আছে, আল্লাহ তার মাধ্যমে বান্দার মধ্যে প্রভাব সৃষ্টি করেন এবং এটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়েছেন তিনি ঝাড়ফুঁক করেছেন, সাহাবীদের অনেককে ঝাড়ফুঁক করে দিয়েছেন, সাহাবীরা একে অন্যকে ঝাড়ফুঁক করে দিয়েছেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে এটি জায়েজ আছে। তো রুকিয়া এটা এক প্রকার ট্রিটমেন্ট, বিশেষ করে স্পিরিচুয়াল ট্রিটমেন্ট। যে কোনো বাহ্যিক রোগের জন্য যেরকম এই ট্রিটমেন্ট করা যেতে পারে, বিশেষ করে আধ্যাত্মিক সমস্যার জন্য এই রুকিয়া বা ঝাড়ফুঁক করা